ভেজে রাখা তিল আর এটাকে কিন্তু একদম মিহি করে বাটবো। আমার কিন্তু ভাজা পেঁয়াজ এরকম থাকলে বেশ ভালো লাগে, তার জন্য দিয়েছি। তিলের ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন। দারুণ দেখতে লাগছে না? নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রান্না নিয়ে। আর আজকে আমি যে রান্নাটা করব তার জন্য নিয়ে চলে এসেছি বেশ কিছুটা সাদা তিল। আর এই সাদা তিল দিয়ে বানাবো ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু দারুণ খেতে লাগে, অল্প একটুতেই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর বিশেষ করে এখন তো বর্ষাকালে বিভিন্নভাবেই কিন্তু আমাদের ঠান্ডা লেগে যায়, গলায় বিভিন্ন রকম সমস্যা হয়। তার থেকে নিরাময় পেতে এই তিলের ভর্তাটা কিন্তু খুবই কাজের হয়। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এই কড়াইতে প্রথমে আমি সাদা তিলগুলোকে ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু শুকনো কড়াইতে ভাজবো। এখানে প্রায় আমি 50 গ্রাম মতো সাদা তিল নিয়েছি। এবার আপনাদের বাড়িতে যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে তিলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর এখানে তো আমি সাদা তিল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কালো তিলও নিয়ে এই ভর্তাটা বানাতে পারেন। আর এই তিলগুলো ভাজার সময় অবশ্যই করে আঁচটাকে লো টু মিডিয়ামই রাখতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। আর হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কালার এসে যাবে, ভাজাটা ভালোভাবে হবে না। প্রায় 2 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম আঁচে, এতে করে সুন্দর একটা কালারও চলে এসছে আর ভাজা ভাজা কিন্তু গন্ধও বেরোচ্ছে। তো এবার আমি এটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেবো। এবার এই তিলের ভর্তার সাথে কিছু উপকরণ মেশাবো আর সেগুলোকেই এখন কড়াইতে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই সম্পূর্ণ ভর্তাটাই কিন্তু সর্ষের তেলে বানাবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। আর এই ভর্তাটা কিন্তু একটু ঝালঝালি হয়, তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সেটা আমি কাঁচি দিয়ে কেটেই দিচ্ছি। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নিলাম। এবার দেখুন এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর সেগুলোকে ছুঁই দিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে রাখবো এটাও। তো বন্ধুরা, তিলের ভর্তা বানানোর জন্য কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি শিলনোড়াতে বেটে নেব। প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে রেখেছি, তার কিন্তু অর্ধেকের একটু বেশি পরিমাণ এই পাটাতে অর্থাৎ শিলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা তিল। সবটা একবারে দেবো না, পড়ে যেতে পারে। এবার এগুলোকে বেটে নেব। পেশাই করার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এই পেঁয়াজ, আদা, রসুন থেকে যে তেল বা জলটা বেরোবে, আর তাছাড়া তিল যে রয়েছে তিলেরও একটা তেল বেরোবে, তাতেই কিন্তু এটা সুন্দরভাবে বাটা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, তবে হ্যাঁ, শিলনোড়াতে বেটে খেলে তার স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়। বাকি তিলটাও নিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু একদম মিহি করে বাটবো। দেখুন 2বার পেশাই করেছি, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে পেশাই হয়ে গেছে। তবে আরও একবার ভালো করে পেশাই করে নেব। দেখবেন যে কোনো রান্নার থেকে যে কোনো ভর্তা হলে বেশি ভাত খাওয়া হয়ে যায় এবং বেশি ভালো লাগে, আমার তো মনে হয়। তবে কারা কারা ভর্তা বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই তিলের ভর্তাটা কারা কারা খেয়েছেন এই ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু জানাবেন সেটাও। সম্পূর্ণ তেলটা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর যেটুকু দেখতে পাচ্ছেন এই যে দানা দানা খুবই অল্প, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে, কারণ যেহেতু আমি এখানে তেলগুলো ভেজে ব্যবহার করেছি। এবার এর উপরেই কিন্তু ভর্তাটাকে সম্পূর্ণভাবে রেডি করব। তার জন্য আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, 2-3 টুকরো রসুনও রয়েছে, সেগুলোও দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি কিছুটা সর্ষের তেল। ভালো করে মেখে নেব। আমার কিন্তু ভাজা পেঁয়াজ এরকম থাকলে বেশ ভালো লাগে, তার জন্য দিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ পেঁয়াজটা কিন্তু বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন তিলের ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন। দারুণ দেখতে লাগছে না? এটাকে একটা পাত্রে রাখছি।
তো বন্ধুরা, এই তিলের ভর্তা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বোঝাই যাচ্ছে যে এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু আমার কাছে ভাত নেই বলে আমি আর খেয়ে দেখাতে পারছি না। তবে আমার হাতে যেটুকু লেগে আছে সেইটুকু আমি আপনাদের একটু খেয়ে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা স্বাদ। সত্যি এর স্বাদের তুলনা হয় না, এটা এতটাই সুন্দর খেতে হয়। বিশেষ করে তো ভর্তাগুলো এমনিই খেতে ভালো লাগে, তবে তিলের ভর্তা বিশেষত দারুণ টেস্ট। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।